আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে। তাহলে এখানে আমি সিঙ্গারার জন্য নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা, নিয়েছি আলু কাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বাদাম, নিয়েছি তেল, তেজপাতা, পাঁচফোড়ন, নিয়েছি জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, চিলি ফ্লেক্স, নিয়েছি গরম মশলার গুঁড়ো, কালি জিরা, নারকেল বাটা, রসুন বাটা, আদা বাটা, নিয়েছি কাঁচামরিচ। তাহলে চলুন আমরা এখন ময়দাটা মেখে নিই। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালি জিরা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প চিনি, আর দিয়েছি সাদা তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এখন আমার মাখাটা হয়ে গেছে। এখন এটাকে আমি জল দিয়ে মেখে নেব। আমি এখানে নর্মাল জলটাই নিয়েছি। এখন অল্প অল্প করে আমি এটাকে মেখে নিচ্ছি। এখন আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন এই অল্প তেল দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ জল দিয়ে এটা মেখে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি অল্প তেল দিয়ে বাদামগুলো একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নিচ্ছি। এটা স্বাদের জন্য আমি দিয়েছি বাদামটা। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি সিঙ্গারার জন্য পুরটা তৈরি করব। তার জন্য আমি আলুটা এখন ভেজে নিচ্ছি। আমি এখানে 1 বাটি আলু নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। এখন এগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ নারকেল বাটা। আপনারা চাইলে নাও দিতে পারেন নারকেল বাটাটা। এখন আমি কড়াইয়ে দিচ্ছি অল্প জল। এরপর আমি বাকি মশলা মিশিয়ে দিই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো আধা চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা চামচ, দিয়েছি চিলি ফ্লেক্স আধা চামচ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। আমি আর একটু কষিয়ে পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আর দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। আমি স্বাদের জন্য বাদাম আর নারকেল দুটোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি একটু জল। এগুলো এখন আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন এটা দিয়ে আর ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমার পুরটা একদম তৈরি। এখন আমি পুরটাকে তুলে নিচ্ছি। এখন আমি লুচির মতো বেলে পুরটা ঢুকিয়ে নেব আর সিঙ্গারের ভাঁজটা দিয়ে দেব। আমি রুটিগুলোকে বেলে নেব আর এটাকে লম্বা করে বেলে নিতে হবে। এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে 2 ভাঁজ করে বেটে ভাঁজ করে নিচ্ছি। এখন পুরটা আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন মুখটা আমি এভাবে আটকে দেব। আমি আরেকটা আপনাদেরকে এখন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারা। আমি এখন এগুলো এক পিঠ হতে দেব, এরপর এগুলো আমি আবার উল্টে দিচ্ছি। এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এখন আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে এগুলো আমি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমি সবগুলো নামিয়ে নিয়েছি। দেখেন আমার সিঙ্গারাটা কেমন হয়েছে। যদি আমার সিঙ্গারাটা ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।